সন্ধ্যা নামার আগেই আমি সেই বাড়িটার সামনে পৌঁছেছিলাম। বহু বছর পর আমার পুরনো বন্ধু রড্রিক্স উষার আমাকে তার বাড়িতে আসতে বলেছিল, কিন্তু দূর থেকে বাড়িটাকে দেখে আমার বুকটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল। বাড়িটা ছিল বিশাল, পুরনো আর অস্বাভাবিকভাবে নীরব। দেয়ালে কালচে দাগ, জানালাগুলো অন্ধকার, আর পুরো বাড়িটার মাঝখান দিয়ে একটা সরু ফাটল ছাদের দিক থেকে নিচ পর্যন্ত নেমে গেছে। রড্রিক আমাকে দেখে জড়িয়ে ধরল, কিন্তু তাকে দেখে মনে হলো সে যেন কয়েক রাত ধরে ঘুমায়নি। সে ফিসফিস করে বলল, এই বাড়িটা শুধু একটা বাড়ি নয়, এটা আমাদের পরিবারের সঙ্গে বেঁচে আছে। আমি কথাটাকে পাগলামি ভেবেছিলাম। সেদিন রাতে রড্রিক্স আমাকে জানালো তার যমজ বোন ম্যাডেলিন ভীষণ অসুস্থ। কিছুক্ষণ পর সে মারা গেল। রড্রিক্স বলল, ডাক্তার আসার আগেই তাকে বাড়ির নিচের পুরনো কবর ঘরে রাখা হবে। কিন্তু তার চোখের দিকে তাকিয়ে আমার মনে হলো সে যেন আমাকে কিছু লুকাচ্ছে। কয়েক রাত পর গভীর রাতে আমি রড্রিক্সের সঙ্গে বসেছিলাম। বাইরে প্রচণ্ড ঝড়। হঠাৎ একটা শব্দ বাড়ির নিচ থেকে আসছিল। রড্রিক্সের মুখ সাদা হয়ে গেল। আমি বললাম, কিসের শব্দ? সে আমার দিকে তাকিয়ে কাঁপা গলায় বলল, আমি জানি না, কিন্তু আমি ভয় পাচ্ছি। আবার শব্দ হলো। এবার শব্দটা আরও কাছে। রড্রিক্স হঠাৎ মাথা নিচু করে বলল, আমরা তাকে ঠিকমতো কবর দিইনি। আমার শরীরের সব লোম দাঁড়িয়ে গেল। ঠিক তখনই একটা শব্দে দরজাটা নিজে থেকে খুলে গেল। দরজার ওপাশে দাঁড়িয়েছিল ম্যাগডেলিন। তার পোশাক ছেঁড়া, মুখ ফ্যাকাশে, চুল এলোমেলো। সে কোনো কথা বলছিল না, শুধু ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছিল। রড্রিক্স পিছিয়ে যেতে যেতে চিৎকার করে উঠল, আমি জানতাম তুমি ফিরে আসবে। ম্যাগডেলিন তার দিকে ঝাঁপিয়ে পড়ল। দুইজনই মেঝেতে পড়ে গেল। রড্রিক্স আর উঠল না। আমি ভয়ে দরজা দিয়ে ছুটে বাইরে বেরিয়ে এলাম। ঠিক তখনই বিকট শব্দে আকাশ যেন ফেটে গেল। আমি পেছনে তাকালাম। পুরো উষার বাড়ির মাঝখানে সেই ফাটলটা প্রশস্ত হয়ে গেছে। এক মুহূর্ত পর পুরো বাড়িটা দুভাগ হয়ে ভেঙে পড়ল। আর অন্ধকারের মধ্যে আমি শেষবারের মতো দেখেছিলাম জানালার ভেতর দাঁড়িয়ে থাকা ম্যাগডেলিনের সাদা মুখ। তারপর বাড়িটা ধসে গেল। চারপাশ নিস্তব্ধ, কিন্তু আজও মাঝরাতে যখন চোখ বন্ধ করি সেই পুরনো বাড়ির শব্দ শুনতে পাই। মনে হয় উষার বাড়িটা ধ্বংস হয়নি, ওটা এখনো কেউকে ভেতরে ঢোকার জন্য বলছে।